স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, সন্দেশখালীতে শেখ শাহজাহান ও তার দুই ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেপ্তারের দাবিতে আজও পরিস্থিতি উত্তপ্ত। বিক্ষোভকারীরা দীর্ঘক্ষণ থানার সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যান। রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা অবশ্য জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে। রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক সন্দেশখালীর ঘটনাকে অনভিপ্রেত বলে উল্লেখ করেছেন। বিজেপি এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে। খুনের অভিযোগে ধৃত ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামের 21 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজত। রাজ্য বিধানসভায় গতকাল বাজেট প্রস্তাব পেশের পর মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক বানচাল করে দেওয়ার চেষ্টার অভিযোগে তৃণমূল পরিষদীয় দল আজ হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করেছে। এদিকে বিজেপি বলেছে, রাজ্য সরকার যতই এফআইআর করুক না কেন, তারা তাদের কাজ করে যাবেন। নিরাপত্তা রক্ষার নামে শাসক দলের ক্যাডাররা বিধানসভা চত্বরে অশান্তি বাঁধানোর চেষ্টা করেছে বলে তাদের পাল্টা অভিযোগ। ক্যাগের রিপোর্টে রাজ্যের বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ খরচের শংসাপত্র জমা না করার অভিযোগ সরকার খারিজ করে দিয়েছে। তিরুবনন্তপুরমে বাংলা ও কেরালার মধ্যে রঞ্জি ট্রফি ম্যাচের প্রথম দিনের শেষে কেরালা 4 উইকেটে 265 রান করেছে। আসছি বিস্তারিত খবরে। উত্তর 24 পরগনার সন্দেশখালীতে দুই তৃণমূল কংগ্রেস নেতা ও উত্তর 24 পরগনার জেলা পরিষদ সদস্য শিবু হাজরা এবং উত্তম সর্দারকে গ্রেপ্তারের দাবিতে আজও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় মহিলারা লাঠি ঝাঁটা হাতে নিয়ে থানার সামনে বিক্ষোভ দেখান। পুলিশের পক্ষ থেকে তাদের বারবার সরে যাওয়ার অনুরোধ করা হলেও বিক্ষোভকারীরা জানান তারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান চালিয়ে যাবেন। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা সেখান থেকে সরে গেছেন। আগামীকাল আবার তারা থানার সামনে বিক্ষোভ দেখাবেন বলে জানিয়েছেন। এদিকে সন্দেশখালীর পর জেলিয়াখালীতেও শিবু হাজরার পোল্ট্রি ফার্ম ও বাংলোয় ক্ষিপ্ত গ্রামবাসীরা আগুন ধরিয়ে দেয়। এই ঘটনার পর স্থানীয় কিছু দুষ্কৃতী গ্রামবাসীদের ওপর চড়াও হয়। 5 জন গ্রামবাসী আহত হয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে আটক করা হয়েছে 8 জনকে। বিক্ষোভকারীরা শেখ শাহজাহানকে গ্রেপ্তারেরও দাবি জানিয়েছেন। বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমার এবং বসিরহাট পুলিশ জেলার এসপি মেহেদি হাসান রহমান ঘটনার পর এলাকায় যান। ডিআইজি জানিয়েছেন, যারা উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিছু দুষ্কৃতীরা এখানে একটা পোল্ট্রি হাউস ছিল, তো এরা ভাঙচুর করেছে, সামান সব কেড়ে নিয়েছে, আগুন লাগিয়েছে। যে লোক এরকম দুষ্কৃতীরা করছে, পুরুষ আছে বা মহিলা আছে বা যে ওটাকে উস্কাচ্ছে, ওকে ছাড়া যাবে না, স্ট্রং অ্যাকশন নেওয়া হচ্ছে। এটা একটা ইন্টেরিয়ার ছিল, লোক সুযোগ নিয়েছে, কিন্তু এটা আর টলারেট করা একদম যাবে না। 8 জনকে আমরা ডিটেইন করেছি, এখন কেস হচ্ছে, তদন্ত হবে। এদিকে সন্দেশখালীতে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলে রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা জানিয়েছেন। এডিজি আজ নবান্নের সাংবাদিকদের বলেন, সন্দেশখালীর ঘটনার উপর নজর রাখা হচ্ছে। যে সমস্ত বহিরাগত সেখানে গন্ডগোল পাকাচ্ছে তাদের চিহ্নিত করার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রী ভার্মা আরও জানান, আজকে যে ঘটনা ঘটেছে ওটাতে যেটা আমরা জানতে পেরেছি, 8 জনকে পুলিশ ডিটেইন করেছে। ফার্দার যাতে এসকেলেট না হয় সিচুয়েশন, তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাফিসিয়েন্ট পুলিশ ওখানে, সিনিয়র অফিসার ওখানে অলরেডি ক্যাম্প করছেন। কারো এগেইনস্ট কোনো যদি কিছু অ্যালিগেশন থাকে পুলিশকে যাতে জানানো হয়, পুলিশ নিশ্চয়ই তদন্ত করে যা অ্যাকশন নেওয়ার দরকার আছে অ্যাকশন নেবে। পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর ডিজি সিদ্ধিনাথ গুপ্তা সন্দেশখালীতে যান। আইজি প্রশাসন শ্রীরাম ঝাঝারিয়াও সন্দেশখালী থানাতে গেছেন। সন্দেশখালীর ঘটনা অনভিপ্রেত বলে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক মন্তব্য করেছেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক প্রতিবাদ মিছিলের পর উদ্দেশ্য প্রণোদিতভাবে দলের নেতাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া ও ভাঙচুর চালানো হয়। এ ধরনের গোলমাল করে 100 দিনের টাকা সহ কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন বন্ধ করা যাবে না বলে মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন। কেউ আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নিতে চাইলে পুলিশ প্রশাসনও রেয়াত করবে না। যারা ভাবছেন যে এই ধরনের অশান্তি করে যে গণ আন্দোলন তাকে স্তব্ধ করে দেবেন, আমার মনে হয় তারা মূর্খের স্বর্গে বাস করছেন। যারাই সে যে কোনো দলের হোক, যে কোনো পার্টির হোক, যে কোনো ব্যক্তি হোক, কেউ যদি আইন শৃঙ্খলা নিজের হাতে নিতে চায়, পুলিশ তাকে রেয়াত করবে না। বিজেপি সন্দেশখালীর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লেখা এক চিঠিতে অভিযোগ করেছেন, সন্দেশখালীতে আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। শেখ শাহজাহান ও তার অনুগামীদের আশ্রিত দুষ্কৃতীরা ইডি আধিকারিকদের ওপর আক্রমণ চালিয়েছে এবং বর্তমানে গ্রামবাসীদের ওপরেও আক্রমণ চালাচ্ছে। অবিলম্বে এ বিষয়ে কড়া হস্তক্ষেপ
ও পদক্ষেপ নেওয়ার জন্য শ্রী মজুমদার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আর্জি জানান। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও জানিয়েছেন, সন্দেশখালীর ঘটনা অনভিপ্রেত। এই ঘটনা গ্রামবাসীদের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। বারুইপুর জেলা পুলিশ সুপারের অফিসের সামনে আজ বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার বাঁধে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মীদের। তারা রাস্তায় বসে পড়লে পুলিশ লাঠিচার্জ করে হটিয়ে দেয়। ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। আদালত চত্বরে প্রচুর পুলিশ ও র্যাব মোতায়েন ছিল। আদালত আরাবুলকে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে দিয়েছে। উল্লেখ্য, আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লার খুনের ঘটনায় এফআইআর এর ভিত্তিতে গতকাল আরাবুল ইসলামকে গ্রেপ্তার করে উত্তর কাশীপুর থানার পুলিশ। বারুইপুর আদালতের সরকারি আইনজীবী সামিউল হক জানিয়েছেন, আজকে আমরা মহামান্য আদালতের কাছে 14 দিনের পিসি প্রেয়ার করেছি। সিটিতে যথেষ্ট রকম মেটেরিয়ালস আছে। আদালত ডিফেন্স কেস আমাদের প্রসিকিউশনের তরফ থেকে শুনে 12 দিনের পিসি গ্র্যান্ট করেছে। এদিকে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ভাঙড়ের কোচপুকুরে আইএসএফ ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে আজ ব্যাপক উত্তেজনা ছড়ায়। আইএসএফ এর পতাকা ছিঁড়ে ফেলে তৃণমূল কংগ্রেস নিজেদের পতাকা লাগাচ্ছিল বলে অভিযোগ উঠেছে। দু পক্ষের মধ্যে ঝামেলা শুরু হলে পুলিশ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে। পূর্ব বর্ধমানের গলসির ভাষাপুর রায়পুর ক্যানেলবাঁধ এলাকায় নির্জন মাঠ থেকে জ্যারিকেন ভর্তি 6টি তাজা বোমা পুলিশ উদ্ধার করেছে। সকালে খড়ঢাকা অবস্থায় এই জ্যারিকেনটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পুলিশে খবর দেওয়া হলে তারা বোমাগুলি উদ্ধার করেন। কারা কি উদ্দেশ্যে তাজা বোমা মজুত করে রেখেছিল পুলিশ তা খতিয়ে দেখছে। মালদার ইংরেজ বাজারে নাবালিকা খুনের তদন্তে ফরেন্সিক দল আজ আবারও সেখানে যায়। আধিকারিক চিত্রাক্ষর সরকারের নেতৃত্বে দলটি আমবাজার এলাকা ঘুরে দেখে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে। উল্লেখ্য, সম্প্রতি উত্তর বালুচরে এক ব্যবসায়ীর মেয়েকে অপহরণ করে খুনের এই ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর প্রতিবাদে রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন আন্দোলনে সামিল হয়। এক বিধবা মহিলাকে মুখে গামছা বেঁধে গণধর্ষণের অপরাধে 4 জনকে 20 বছরের সাজা ঘোষণা করল বীরভূমের রামপুরহাট মহকুমা আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক গুরুদাস বিশ্বাস আজ এই রায় ঘোষণা করেন। গতকাল বাজেট প্রস্তাব পেশের পর আজ অধিবেশনের দ্বিতীয়ার্ধে ওই বাজেট প্রস্তাবের উপর 3 ঘন্টা আলোচনা চলে। শাসক ও বিরোধী দলের সদস্যরা বাজেট প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন। বিশিষ্ট অর্থনীতিবিদ বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী, শঙ্কর ঘোষ প্রমুখ বিজেপি বিধায়ক রাজ্য বাজেটকে অন্তঃশ্বাস শূন্য নির্বাচনী চমক আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেন। এদিকে শোভনদেব চট্টোপাধ্যায়, দেবব্রত মজুমদার, হুমায়ুন কবিরের মতো সরকার পক্ষের বিধায়করা বাজেটের সমর্থনে বক্তব্য রাখেন। আগামীকালও বিধানসভায় বাজেট প্রস্তাবের উপর 2 ঘন্টা আলোচনা হবে। তারপর অর্থমন্ত্রী জবাবি ভাষণ দেবেন। এদিকে বিধানসভায় গতকাল বাজেট প্রস্তাব পেশের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাংবাদিক বৈঠক বানচাল করে দেওয়ার চেষ্টার অভিযোগে তৃণমূল পরিষদীয় দল আজ হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করেছে। কারা ওই সাংবাদিক বৈঠক বাতিল করার চেষ্টা করেছিল পুলিশকে তা তদন্ত করে দেখতেও বলা হয়েছে। উল্লেখ্য, গতকাল মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি এই সাংবাদিক বৈঠকে বিধানসভার প্রেস কর্নারে সাংবাদিকদের যোগ দেওয়ার কথা ছিল। সেই সময় সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রেস কনফারেন্স চলেছিল। মুখ্যমন্ত্রীকে সেই জন্য বহুক্ষণ অপেক্ষা করতে হয়। পরে তিনি সাংবাদিক বৈঠক শুরু করলে সেখানে কেবলের সংযোগকারী তার কেটে দেওয়া হয় বলে শাসক দলের তরফে অভিযোগ করা হয়েছে। এদিকে শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্য সরকার যতই এফআইআর করুক না কেন তারা তাদের কাজ করে যাবে। এর আগেও তারা বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। আগামী দিনেও যতই অভিযোগ দায়ের হোক তারা কোনো মতেই পিছু পা হবেন না। 12 সাল থেকে স্পিকার নিয়ম করেন বিধানসভার সেশন ছাড়া কেউ মিডিয়া সেন্টার ইউজ করতে পারবে না। আজকে সেশন চলার সময় মিডিয়া সেন্টারে তালা লাগিয়ে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক এবং মিডিয়া তাদেরকে কণ্ঠরোধ করা হচ্ছে। গণতন্ত্রের পীঠস্থানে এই অগণতান্ত্রিক স্বৈরাচারী কাজ প্রমাণ করে এরা উত্তর কোরিয়ার শাসকের থেকেও ভয়ঙ্কর এবং সংকীর্ণ মানসিকতায় ভুগছেন। মিডিয়া অসুবিধার সামনে পড়বে, আমাদের কোনো অসুবিধা হবে না। শুভেন্দু পাল্টা অভিযোগ করেন, নিরাপত্তা রক্ষীর নামে শাসক দলের ক্যাডাররা বিধানসভা চত্বরে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে। কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের রিপোর্টে রাজ্যের বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ খরচের শংসাপত্র জমা না দেওয়ার অভিযোগ রাজ্য সরকার খারিজ করে দিয়েছে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা এবং অর্থ সচিব মনোজ পন্ত যৌথ সাংবাদিক বৈঠক করে বলেন, ক্যাগের রিপোর্টে বহু অসঙ্গতি রয়েছে, রাজ্য সরকার তা মানছে না। তিরুবনন্তপুরমে বাংলা ও কেরালার মধ্যে রঞ্জি ট্রফি ম্যাচের প্রথম দিনের শেষে কেরালা 4 উইকেটে 265 রান করে। বাংলার সুরজ, সিন্ধু, জয়সওয়াল, আকাশদীপ, অঙ্কিত মিশ্র ও শাহবাজ আহমেদ 1টি করে উইকেট নিয়েছেন।